হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থাকছে একদম মন কাড়া একটি ভর্তার রেসিপি। সেটি হচ্ছে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার ভর্তা। কথা দিচ্ছি এই ভর্তাটি দিয়েই আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন, এতটাই টেস্টি হয়। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। আর এর জন্য মিষ্টি কুমড়া নিয়েছি। প্রথমে ভালোভাবে ধুয়ে পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিব। আর মেখে নেওয়ার পর 5 থেকে 7 মিনিট কিছুক্ষণ ঢেকে রাখবো। ভর্তাটির জন্য লাগছে হাফ চা চামচের মতো কালো সর্ষে, কয়েকটা শুকনো মরিচ, কিছু কাঁচা মরিচ আর বেশ খানিকটা রসুন। আর নিচ্ছি চিংড়ি মাছ। আমি ভালো করে ধুয়ে মাঝখানের শিরাটা পরিষ্কার করে নিয়েছি। ভর্তার এই রেসিপিতে অবশ্যই কালো সর্ষেটা দেওয়ার চেষ্টা করবেন। এখন চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিব। এক্ষেত্রে চিংড়ি মাছ ছাড়াও আপনারা ভর্তাটা তৈরি করতে পারেন, তবে চিংড়ি মাছ দিলে মিষ্টি কুমড়ার এই ভর্তাটা খেতে অনেক টেস্টি হয়। একটি কড়াইতে প্রায় 2 চা চামচের মতো সর্ষের তেল গরম করে নিলাম। এখন এতে প্রথমেই শুকনো মরিচগুলোকে লালচে করে মুচমুচে করে ভেজে নিব। সম্পূর্ণ ভর্তার রেসিপিতে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। শুকনো মরিচগুলোকে লালচে করে ভেজে উঠিয়ে নিলাম। এখন ওই তেলেই আমি লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এভাবে সবগুলো চিংড়ি মাছ লালচে করে ভেজে একে একে উঠিয়ে নিলাম। ওই কড়াইতে যতটুকু তেল অবশিষ্ট ছিল তাতেই রসুন আর কাঁচামরিচ লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। এরপর সবশেষে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে লবণ আর হলুদ মাখানো মিষ্টি কুমড়াগুলোকে ছেড়ে দিলাম। চুলোর আঁচ মাঝারি রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মিষ্টি কুমড়াগুলোকে আমরা ভেজে উঠিয়ে নিব। প্রায় মিনিট 10 পর মিষ্টি কুমড়াগুলোকে ভেজে লালচে করে উঠিয়ে নিচ্ছি। দেখুন ভাজতে ভাজতেই মিষ্টি কুমড়োগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে নেওয়া চিংড়ি মাছ, রসুন আর কাঁচামরিচের সাথে হাফ চা চামচ কালো সর্ষে দিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। ভাজা মিষ্টি কুমড়ার সাথে বেটে নেওয়া চিংড়ি মাছের মিশ্রণটা নিয়ে নিলাম। এখন নিলাম ভেজে রাখা শুকনো মরিচ, এর সাথে সামান্য পরিমাণ লবণ দিব। এর আগে প্রত্যেকটা উপকরণে আমি লবণ দিয়ে ভেজেছিলাম, তাই লবণটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে। লবণ দিয়ে শুকনো মরিচটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। এরপর একে একে বেটে নেওয়া চিংড়ি মাছ আর ম্যাশ করা মিষ্টি কুমড়োর সাথে ভাজা শুকনো মরিচগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখাটা এমন হতে হবে যেন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। এই ভর্তাটাতে আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি। আপনাদের যদি পেঁয়াজ খেতে ভালো লাগে তাহলে অবশ্যই এখানে পেঁয়াজ দিতে পারেন। আর এখানে আমি আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না, কারণ সব কিছুই আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। আমি যখন ভর্তাটা মাখছিলাম তখন খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছিল। সব শেষে দেব কুচি করা ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে আবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া ভর্তা। আর এই ভর্তার স্বাদটা পেতে গেলে অবশ্যই এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে হবে, কারণ এই ভর্তাটা কোনো রেস্টুরেন্ট বা হোটেলে পাওয়া যাবে না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই।
ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।